ঘ্রাণেই অর্ধভোজন। স্লোলি হয়ে যাবে। কদিন চলে? 22। এই আজকাল বার্থডেতে কেক না কাটা কি ট্রেন্ড নাকি রে? আরে না, এখন আর পোলাপানের মতো বয়স আছে নাকি কেক কেটে সেলিব্রেট করার? মানে বাহানা মাত্র। বাহানা না? অনেকদিন গেট টুগেদার হয় না তো। এটা অবশ্য ঠিক বলতো। নাকি তুই কেকের টাকা বাঁচাস? হ্যাঁ এটা এই মুখ ঝুলায় দাঁড়ায় থাকলে হবে? এটা তো একটা পার্টি নাকি? আয় ভেতরে আয়। আচ্ছা কি আয় আয় না। আরে এক্সকিউজ মি, আয়। এক্সকিউজ মি সবাই সবাই চলে আসুন, গেম হবে, গেম। প্লিজ প্লিজ গেম হবে, সবাই প্লিজ লেটস মেক আ সার্কেল, ওকে? কি ব্যাপার, কিস করা লাগবে না? আরে না, ট্রুথ অর ডেয়ার। ওকে ওকে ওকে, লেটস স্টার্ট। ওকে। ও অন্তু বল, ট্রুথ অর ডেয়ার? ডেয়ার। ভেরি গুড, ডেয়ার। রিয়েলি? রিয়েলি। ওকে, বাপ্পি তো আসেনি তাই না? বাপ্পি জরুরি কাজে অফিসে আটকা পড়ে গেছে। ওকে, তুই বাপ্পিকে এখন ফোন দিবি। ফোন দিয়ে বলবি যে তুই 6 তলা থেকে লাফ দিচ্ছিস। বলবি সব কিছু সুইসাইড নোটে লেখা আছে, যাতে কারণ জিজ্ঞেস না করে। লাস্ট মোমেন্টে তোদের কথা মনে পড়ছিল তাই তোকে ফোন দিয়েছি। এই কথা বলেই কেটে দিবি, সাথে সাথে কেটে দিবি, ঠিক আছে? দিস ইজ আ ভেরি গুড ডে, আই রিয়েলি লাভ ইট। বল বল, বাপ্পিকে ফোন দে, বাপ্পিকে ফোন দে। এটা কোনো কথা? মানে কি? আরে এইটাই তো ডেয়ার দিছে, বাপ্পিকে ফোন দে। ডিয়ার ইজ ডিয়ার। ফোন বের কর রাইট নাও। বাপ্পিকে ফোন দে। লাউড স্পিকার দে, লাউড স্পিকার দে। ওকে ওকে, ফোন দে। হ্যালো বাপ্পি, আমি 6 তলা থেকে ঝাঁপ দিচ্ছি। কোনো কারণ জানতে চাস না, সুইসাইড নোটে সব লেখা আছে। আর শেষবারের মতো তোর কথা মনে পড়েছে তাই ফোন করেছি। কেটে দে, কেটে দে, কেটে দে। নেক্সট। না এইবার ওর ঘোরানো উচিত, আই থিঙ্ক। আবার ফোন দিচ্ছে। এই ফোন ধরিস না, বল একটু করতে বল। এই এবার কি হবে? নেক্সট নেক্সট নেক্সট। খেলতেই হবে? অফকোর্স, ট্রুথ অর ডেয়ার? ট্রু। ওকে গ্রেট। এমন একটা সত্যি কথা বল যেটা তুই নর্মালি কোনোদিনই বলতি না। আপনার হাসিটা খুব সুন্দর, প্রেমে পড়ে যাওয়ার মতো। Excuse me. Good afternoon, sir. Good afternoon. Thank you.
কেমন আছেন? বসিয়ে। এক্সকিউজ মি। স্যার, খুলনার বিলবোর্ডটার কোনো মানে সাড়া পাচ্ছেন আপনি? না, ব্যাপক সাড়া কিন্তু সত্যি স্যার। কথা। মানে মাশাআল্লাহ, লোকেশন আপনি একটা পছন্দ করেছেন। থ্যাংক ইউ। আমি যেমন হচ্ছে সাতক্ষীরার যে 3 রাস্তার মোড়ে যে জায়গাটা, আপনার বাকি কাজ কিন্তু শেষ, আপনি জাস্ট প্রিন্ট আউটটা দিলে আমরা লাগিয়ে দেবো। আমি আপনাকে দুপুর 3টার মধ্যে পৌঁছে দিচ্ছি। থ্যাংক ইউ স্যার। আমি আশা করছি খুলনার থেকে এটা বেশি সাড়া পাবেন। ইনশাল্লাহ, হোপ ফর দ্য বেস্ট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। তাহলে আমি রাত্রে যাচ্ছি, আপনি 3টার মধ্যে প্লিজ। ওকে স্যার, গুড লাক। স্যার আসসালামু আলাইকুম। বাকি কাজগুলো দেখবেন স্যার। জি সালাম। মনির, 3টার মধ্যে যাতে চলে যায়। বাসায় গেলে আমি আপনাকে টাকাটা দিয়ে দিচ্ছি। দেখেন আপা, আপনি আমার জন্য অনেক লেট করেছেন, অনেকক্ষণ বসায় রাখছেন। আপনি আমার টাকা দেন, আমি চলে যাই। আপনি বুঝতে চেষ্টা করেন, আপনি বাসায় নিয়ে গেলে আমি বাসা থেকে আপনাকে টাকাটা দিয়ে দিতে পারবো। এখন আমি এখান থেকে কোনো জায়গায় যাবো না। আমার 240 টাকা বার হয়েছে, এই মুহূর্তে টাকা দেবেন। আপনি অনেকক্ষণ আমার বসায় রাখছেন। কি হয়েছে ভাই, 240টা বার হয়েছে, অনেকক্ষণ আমার বসায় রাখছে, এখন আবার বলে বাসায় যাইতে। আমি কোনায় যাইতে পারবো না, উনি এই মুহূর্তে আমার টাকা দেবেন। এই দাঁড়ান, আপনি দাঁড়ান। টাকা দিতে বলেন ভাই। আপনি দাঁড়ান, কথা বলতেছি আমি। কি হয়েছে? আপনার কাছে কি 240 টাকা হবে? বোধহয় সময় নষ্ট হয়েছে। আপনি কি ব্যস্ত? না হলে একটু কফি খাই, অবশ্য বিলটা আপনাকেই দিতে হবে। ফ্রেন্ডের বাসা, হঠাৎ আসতে মন ছিল। ওর একটা বিড়াল আছে, নাম শ্যাডো। আমাকে খুব পছন্দ করে, ওকেই দেখতে ইচ্ছা করছিল আসলে। এসে উবার থেকে নামার সময় বুঝলাম বাসায় পার্সটা ফেলে এসেছি। ড্রাইভারকে বললাম টাকাটা এনে দিচ্ছি। বন্ধুর ফ্ল্যাটে গিয়ে দেখলাম ওরা ফুল ফ্যামিলি ভ্যাকেশনে গেছে। দারোয়ান বলল শ্যাডোকে কোথায় রেখে গেছে কে জানে। এরপর আর কি, ড্রাইভারকে বললাম আবার বাসায় পৌঁছে দিতে, টাকাটা দিয়ে দিব। সে আর যাবেই না, উল্টো গালাগাল শুরু করলো। বুঝতে পারছিলাম না কি করব। আপনি এসে বাঁচালেন আর কি। আপনার নাম্বারটা দিবেন প্লিজ, আমি আপনাকে টাকাটা ফেরত দেব। শিওর। 01 8
আপনার নামের স্পেলিংটা? মার্টিন। আমি রিমঝিম। রিমঝিম, খুব সুন্দর নাম। অ্যাট লাস্ট আমাদের অফিসিয়ালি পরিচয়টা হলো। আপনার হাসিটাও কিন্তু খুব সুন্দর। শব্দ না হলেও একটা রিমঝিম শব্দ শোনা যায়, শুধু একটু দুর্লভ আর কি। I should get going. আমি নামিয়ে দিই? না, কেউ কিছু মনে করবে না, ভাববে বাইক শেয়ারিং সার্ভিস। থ্যাঙ্কস, আমি উবার নিয়ে নিব, এবার আর সমস্যা হবে না। ভালো থাকবেন।
হ্যালো, কে বলছেন? শুনুন, এটা কিন্তু কোনো প্র্যাঙ্ক না। আমি 25টা ঘুমের ওষুধ জোগাড় করতে পেরেছি। হবে না? হবে মনে হয়, হবে তাই না? রিমঝিম, ওই ঘুমের ওষুধ মানে? এটাই সব থেকে কম পেইনফুল হবে মনে হয়। আর কোনোটা সাহস পেলাম না। কি বলছেন এসব? উত্তেজিত হওয়ার কিছু নাই মার্টিন সাহেব, অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া। ভাবছেন তো আপনাকে কেন ফোন দিয়েছি, তাই না? রিমঝিম শোনেন, আমি আমি আপনাকে একটা কথা বলি, আপনি ঠান্ডা মাথায় আমার কথাটা শোনেন। যাবার আগে হঠাৎ মনে পড়ে গেল আপনার টাকাটা ফেরত দেওয়া হয়নি। একদম ভুলে গিয়েছিলাম। আর তো দেওয়া হবে না, খারাপ লাগছিল। সেই খারাপ লাগাটা থেকেই বোধহয় আপনাকে ফোনটা দেওয়া। আমার টাকা লাগবে না, আমার কিচ্ছু লাগবে না, আপনি আমার কথাটা শোনেন, ঠান্ডা মাথায় আমার কথাটা শোনেন। আমি টাকাটা শোধ দিতে পারলাম না বলে আমি সরি। আর আপনার হাসিটা কিন্তু সত্যিই অনেক সুন্দর, একদম প্রেমে পড়ে যাওয়ার মতো সুন্দর। ওটাকে দুর্লভ হতে দেবেন না প্লিজ। হ্যাঁ, হ্যালো মাসফি, তুমি একটু রিমঝিমের বাসায় অ্যাড্রেসটা দাও তো আমাকে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। পরে পরে আমি সব বলতেছি, তুমি এখনই দাও আমাকে, টেক্সট করো। ওকে ফাইন। স্টোমাক ওয়াশে যে পেইন, ওই জানলে এই কাজ জীবনেও করতো না। কিন্তু কেন, কিসের জন্যে? গাধা তাই, আরেকটা গাধার জন্য মরতে গেছে। সেন্টিমেন্টাল ফুল। ওয়েট, আরেকটা আরেকটা কথা মানে? ইমরুল এ লেভেলে ওর হাউস টিউটর ছিল, তখন থেকেই ভাব ভালোবাসে আর কি। তারপরে সেই একই গল্প, গরিবের ছেলে ধনীর দুলালি। ডিমঝিমের বাসা থেকে তো কোনোভাবে ওই ছেলেকে মেনে নেবে না। ডিমঝিম হয়তো পালাইতো, কিন্তু ওই কাওয়ার্ড পালাতেও পারবে না। এখন উল্টো ইগো দেখিয়ে রিমঝিমের সাথে ব্রেকআপ করতে চাচ্ছে, ছাগল একটা। নামটাও ইমরুল, শুনলেই ভীমরুল ভীমরুল মনে হয়। আর এই গাধা মেয়ে ওর জন্য রাস্তায় কেঁদে কেঁদে বেড়ায়। ডিপ্রেশন যাচ্ছিল, ওকে রেহানা ম্যাডামের নাম্বারও দিয়েছিলাম কাউন্সিলিংয়ের জন্য। কিন্তু ও যে এই কাজটা করবে সেটা আমি কখনোই বুঝি নাই। তোকে ফোন দিল কেন? এটা কিন্তু একটা আজব ব্যাপার। অবশ্য দিছে বলেই বেঁচে গেছে। আমাকে এত রাতে ফোন দিলে আমি জীবনেও ধরতাম না। রাত 12টার পরে মাসফির ফোন ছাড়া আমার কাছে কারো ফোন অ্যালাউ না। ঢং। বাসায় কখন যেতে পারবে? কালকে সকালে। নো টেনশন, ওর আব্বা আছে। তোমার কালকে অফিস আছে না? হ্যাঁ। এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, যাও বাসায় যাও। হ্যালো। হ্যাঁ মাসফি, কি অবস্থা ওর? ভালোই। কালকে বিকালেও তো একসাথে চা খেলাম। ওর বাসার সবাই খুব নজর রাখছে, আর এমনিতে স্বাভাবিকই আছে। আর এমনিতে কিছু বলেছে, মানে ওই রাতের কথা? না মার্টিন, তোমার কথা কিছু বলেনি। ও কিছু বলে নাই, আর আমিও তুলিনি। ওকে, রাখলাম।
হ্যালো, ভালো আছেন? জি আমি ঠিক আছি। আপনি কেমন আছেন? কাল বিকেলে কি খুব ব্যস্ত থাকবেন? কাল বিকেলে? না তো, কেন? কফি খাওয়া যেত। একটা সত্যি কথা বলবো, সেদিন বোধহয় আপনাকে ঠিক টাকাটার জন্য ফোন দেইনি। মারা যাব, কারো সাথে আর কখনো দেখা হবে না, কথা হবে না, এটা ভাবতেই না খুব শূন্য লাগলো। একটু দুর্বল হয়ে পড়লাম, তাই নিজেকে একটু সময় দেওয়ার জন্য কারোর সাথে কথা বলতে চাচ্ছিলাম। কেন কে জানে আপনার কথাই মনে পড়লো। এখন কি মনে হয় সেদিন যেটা করতে গিয়েছিলেন সেটা ভুল ছিল? জানি না, আসলে মরতে তো ইচ্ছা করে না, তখনও করেনি, বরং খুব চমৎকারভাবে বাঁচতে ইচ্ছা করে। আসামের গহীন কোনো একটা ফরেস্টের বাংলোয় রাতে হিম পড়ার শব্দ শোনার ইচ্ছা ছিল। হরিণেরা এসে ভিড় করবে বাংলোর চারপাশে, চাঁদের আলোয় ওদের চোখগুলো আয়নার মতো চকচক করবে। অথবা মেঘ কালো করে আসবে আকাশ, হুড়মুড় করে নামবে বৃষ্টি, বাংলোর টিনের ছাদে ঝমঝম আওয়াজ। কত কিছু দেখার, এক্সপিরিয়েন্স করার, তবুও আমি, আপনি, আমরা না থাকলেও ওই বাংলোয় গভীর রাতে তবু হিম পড়বে, হরিণের দল এসে ভিড় করবে, ঝমঝম বৃষ্টি পড়বে। জীবন থেমে থাকে না রিমঝিম, কারো জন্য না। তাই জীবনকে সব কিছু সহ আলিঙ্গন করতে হয়। শুধু সুখ আর আনন্দ পেলেই বাঁচবো, কিন্তু কষ্ট পেলে বাঁচতে চাইবো না। এটা তো জীবনের প্রতি অবিচার, জীবনকে খণ্ডিত করে দেখা, ইভেন জীবনের প্রত্যেকটা সম্ভাবনাগুলোকে অস্বীকার করা। আমার কি মনে হয় রিমঝিম, আমার মনে হয় মানুষ কষ্ট পায়, হ্যাঁ, কিন্তু ভালোও তো বাসে। একবার না, একাধিকবার। আই এম সরি, আমি মনে হয় অনেক লেকচার দিয়ে ফেললাম না? আই এম রিয়েলি সরি। কখনো যদি আপনাকে ফোন করি বিরক্ত হবেন? জাস্ট এমনি। হব না। হ্যালো, জাস্ট এমনি ফোন দিলাম। কোথায় যাবি আমাকে সঙ্গে পাবি, মনেতে এঁকেছি তো ছবি, প্রতিটি প্রহরে গল্পের মোড়ে ভেবেছি উদাস কবি। ও প্রতিটি প্রহরে গল্পের মোড়ে ভেবেছি উদাস কবি। না বলা স্বপ্নের প্রেমে তোকে জড়ালাম, এতটা পথ
এই কয়েকদিনে আপনি একবারও ওই দিনের প্রসঙ্গটা তুলেননি। আপনার কিছু জানবার নেই? না। আমি কিন্তু হুট করে কোনো কিছু করে বসবার মতো ইম্যাচিওর মেয়ে না। চেষ্টা করেছি, সিনসিয়ারলি চেষ্টা করেছি। আত্মসম্মান বোধের সাথে যুদ্ধ করতে করতে হেরে গেলাম শেষে। আমি আপনাকে জাজ করিনি রিমঝিম, করবো না। আমি কিন্তু সবার সাথে বসে এই টেবিলটাতে কফি খাই না। না বলা স্বপ্নের জানি। প্রেমে তোকে কোনো এক শীত অথবা বর্ষায় যদি খুব ইচ্ছে করে বনের ভেতর কোনো বাংলোতে গিয়ে থাকতে, আপনি যাবেন আমার সাথে? যাব। বলে না কি বুঝছি, আমি বুঝছি ভাবি, আমি বুঝছি খুব ভালো মেয়ে, কিন্তু রাইট নাও আই এম নট রেডি, মেন্টালি রেডি না। আরে বাবা, আমি এখন রেডি না, আমি এখন বিয়ে করবো না। করবো, ধরো আমি আর 1-2 বছর সময় দাও, ততদিনে আমাকে একটু চান্স দাও আমার মন মতো একটা মেয়ে খুঁজে নেয়ার। হ্যাঁ, তারপরে যদি না পারি তারপর তোমরা দেখো। এখন রাখো, আমার অনেক কাজ আছে। রাখো, এখন কাজ আছে আমার। কাঙ্ক্ষিত নাম্বারটিতে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। নাম্বারটিতে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। The caller number is unobtainable.
হ্যালো। এই মাসফি, হ্যাঁ, কি অবস্থা? আমার অবস্থা ভালো আছে। শোনো না, রিমঝিমের কি অবস্থা? রিমঝিম? ও ভালোই, 2 দিন আগেও তো কথা হলো, এখন ঠিকঠাক নর্মাল। ঠিকঠাক মানে আজকালকের মধ্যে কি কথা হয়েছে? আজকে সকালে একবার ফোন দিয়েছিলাম, ধরেনি। কি ঘটনা হঠাৎ? হ্যাঁ না, কিছু না, এমনি। কি ব্যাপার, প্রেমে টেমে পড়লা নাকি মিয়া? আরে ধুরো, আমি রাখি। মাসফি, পরে ফোন দেবো। হ্যাঁ, ভালো থাকো। ওকে, বাই। আসসালামু আলাইকুম আঙ্কেল, আমি মার্টি। আসো আসো, ভিতরে আসো। রিমঝিম যে তোমাকে বলেছে এটা কিন্তু আমাকে জানায়নি। আসলে খুবই ঘরোয়া আয়োজন, না হলে তো আমি তোমাকে বলতাম। আঙ্কেল, কিসের আয়োজন? কেন, রিমঝিম কিছু বলেনি? না তো। আজকে তোমার মেয়ের এঙ্গেজমেন্ট, একটু পরে ইমরুল্লাহ চলে আসবে। আর তুমি তো জানো ও খুব অভিমানী, আর ও ভালো থাকলেই আমরা ভালো থাকবো। তুমি চলে এসেছো, খুব ভালো হয়েছে। তুমি বসো, তোমার আন্টি অনেক রান্নাবান্না করেছে, রাতে কিন্তু খেয়ে যাবে। না, থ্যাংক ইউ আঙ্কেল, আমি আজ বরং আসি। আচ্ছা তুমি বসো, আমি রিমঝিমকে ডেকে দিচ্ছি। না আঙ্কেল, ওর মার সাথে ওর সাজগোজ নিয়ে একটু ব্যস্ত আছে, আমি ডেকে দিচ্ছি। সরি, আমি আপনার ফোন ধরিনি। ভেবেছিলাম এনগেজমেন্টের পর আপনাকে একবারে জানাবো। আপনি কি মাইন্ড করেছেন নাকি? না, কংগ্রেচুলেশন। শুনুন, মানুষ একবারের বেশি ভালোবাসতে পারে কিনা জানি না, আমি পারলাম না। যদি পারতাম, আমার হয়তো আপনাকে কিছু বলার থাকতো। আপনি কি একটু হাসবেন আমার জন্য? আপনার হাসিটা না সত্যিই অনেক সুন্দর। আমি জানি একটা আশ্চর্য সুন্দর মেয়ে একদিন আপনার এই হাসির প্রেমে পড়বে। আপনারা একে অপরকে গভীরভাবে ভালোবাসবেন। বিশ্বাস করেন, সেদিন না আমার অনেক আনন্দ হবে। জীবনটাকে আর খণ্ডিত মনে হবে না। আসামে এই সময়ে খুব বৃষ্টি হয়।